45তম স্বাধীনতা, 45তম স্বাধীনতা। আমি গতকাল একটা কথা বলার চেষ্টা করেছিলাম, এই বলবো পৃথিবীর সমস্ত সামরিক শাসকের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। শেখ হাসিনা উনি বারবার বলতেন একটা কথা, সামরিক শাসন কি পৃথিবীতে একমাত্র বিরল সামরিক বাহিনীর দল, ইতিহাসটি বিরল, যিনি রাষ্ট্র ক্ষমতা নিয়েছিলেন। রাষ্ট্র ক্ষমতায় উনি নিজে আসেননি। উনি 1975 সালে যখন তাকে বন্দি দশা থেকে উদ্ধার করা হয়, করে তাকে রাষ্ট্র ক্ষমতা বসানো হয়েছে। এটা জানেন মানে উনি নিজে কিন্তু রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেননি। আরেকটা ভুল ধারণা আছে, অনেকে বলে জিয়া রহমান প্রথম এই দেশে সামরিক শাসন জারি করেছে। প্রথম এই দেশে সামরিক শাসন জারি করে আওয়ামী লীগের অন্যতম মন্ত্রী এবং যিনি খুনি হিসেবে চিহ্নিত হয়েছে খন্দকার মোস্তাক। 15 আগস্টে শেখ মুজিবকে হত্যা করা হয়, 20 আগস্ট উনি সামরিক শাসন জারি করেছেন। এই তথ্যটা আমরা নিজেরাই জানি। উনি রাষ্ট্র ক্ষমতায় এসে সকল পত্র পত্রিকা খুলে দিয়েছে, সকল পত্র পত্রিকা চলবে। কিন্তু তার আগে শেখ মুজিব সরকার সকল পত্র পত্রিকা বন্ধ করে গেছে। আমি কি ভুল বলছি? না। অন্যান্য সামরিক শাসকরা এসে সকল রাজনৈতিক দল বন্ধ করে দেয়, রাজনীতি চলবে না। কিন্তু যেরকম এসে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিল এবং তার বিরুদ্ধে 17টা অথবা 19টা অভ্যুত্থান হয়েছিল। শেষ অভ্যুত্থানে উনি মারা গেছেন। উনি যদি সামরিক বাহিনীকে বিশেষ ফ্যাসিলিটি দিত, এই রাষ্ট্রদূত করা, এটা সেটা করা, বড় বড় কোম্পানিগুলো এই এমডি করা, তাহলে কিন্তু উনি মারা যেত। তাহলে উনি সামরিক বাহিনীর মধ্যে থেকেও উনি জনগণের সঙ্গে মেশার একটা আপ্রাণ জীবন দান পর্যন্ত উনি চেষ্টা করেছেন। সেই শহীদ ছিলেন, তার জন্য আমরা মাঠে কামনা করব। আমি আর বক্তৃতা বাড়াবো না, বক্তব্যে সবাই গিয়ে নামাজে যাবেন। আর একটা বিষয় আমি বলবো আমাদের নেতৃবৃন্দকে, যেটা আমি নিজে পারি না, তারপরেও বলবো, সময়টাকে আমরা একটু বেঁধে। আমি বলবো 12টার সময় আসবেন। যিনি বলছেন 12টার সময় আসবেন, উনি নিজেও জানেন, উনি জানেন যে 12টার সময় শুরু হবে না, উনি নিজেও জানেন। অথবা আমি যে আগে যাব, গিয়ে আমি জানি লাভ নেই, শুরু হয়নি। এটা প্রবলেম। এই প্রবলেম